কি রে বিমল, এত সকালে চোখ মুখ কেমন কালি কালি লাগছে কেন? রাতে ঘুম হয়নি নাকি? হিসাবের খাতা নিয়ে বসেছিলি আবার? আরে না না, ও সব কিছু না, বয়স হচ্ছে তো, রাতে ঘুম কম হয় আজকাল। বয়স না ছাই, তোর মুখ দেখলেই বোঝা যায় কিছু একটা চেপে যাচ্ছিস। কতদিনের বন্ধুত্ব আমাদের, ভুলে গেলি নাকি? আরে বাবা, তোর কাছে কিছু লুকানো যায় নাকি? আচ্ছা ছাড়, বলতো মেয়ে জামাইদের খবর কি? অনেকদিন তো ওদের দেখি না গ্রামে। দাদা, নতুন বস্তাগুলো কোথায় রাখবো বলুন তো? জায়গা তো সব ভর্তি হয়ে গেছে। ওই কোণার দিকে রাখো, আর সাবধানে, ভিজে যেন না যায়। ঠিক আছে দাদা। বড় জামাই তো একেবারে রাজা মানুষ হয়ে গেছে রে, পায়ের উপর পা তুলে বসে থাকে, কাজকর্মের ধারে কাছেও নেই। হ্যাঁ, সে তো শুনেছি। ব্যবসা করবে বলে টাকা নিয়েছিল, সেই টাকায় নাকি এখন শুধু আরাম কেনা হচ্ছে। শহরের বাবুদের মতো ভাব দেখায় শুনলাম। আর ছোট জামাই একদম উল্টো, গরিব ঘরের ছেলে, কিন্তু মনটা সোনার মতো। যা রোজগার করে তার মধ্যেই সংসার সামলে নেয়, কোনো অভিযোগ নেই কখনো। হ্যাঁ রে, সুশান্তকে আমি দু একবার দেখেছি বাজারে। ছেলেটা খুব বিনয়ী, কথাবার্তায় কোনো অহংকার নেই। শোন বিমল, একটা কথা বলি, অনেকদিন তো দুই মেয়ে জামাই বাপের বাড়িতে আসে না। এবার একটা নিমন্ত্রণ করে ডাক না সবাইকে, বাড়িটাও একটু জমজমাট হবে। আরে তাই তো ভাবছিলাম, ডাকতেই হবে, এবার আর দেরি করবো না। আমা, আজকে রোদটা না বড় মিঠে, এমন দিনে ঘুমটাই সবচেয়ে বড় কাজে, বুঝলে? সারাদিন তো শুধু ঘুম আর আরাম, কাজ করবে কবে শুনি? আজ কাজ তো ওই গরিব মানুষদের জন্য, আমার তো ভাগ্যই কাজ করে দেয়। শুনতে শুনতে অতিষ্ঠ হয়ে গেছি। মানুষকে বলে জানো, বলে রমার বর তো একটা অলস রাজা। রাজা বলুক না, খারাপ কি? রাজারা কি নিজে হাতে কাজ করে নাকি? আচ্ছা শোনো না, তোমার বাবার বাড়ি তো অনেকদিন যাওয়া হয় না আমাদের, শেষ কবে গিয়েছিলাম মনে আছে? তাই তো প্রায় মাস 6 হয়ে গেল বোধহয়। বাবাও নিশ্চয় মন খারাপ করছে। মা তো প্রতিবারই চিঠিতে জিজ্ঞেস করে কবে যাচ্ছি। হ্যাঁ যাবো যাবো, একদিন সময় করে যাব, এত তাড়া কিসের? সময় করে করে তো 6টা মাস চলে গেল। এবার আমি বলছি এই সপ্তাহেই যেতে হবে, আর কোনো বাহানা শুনবো না। আচ্ছা আচ্ছা বাবা, যাবো যাবো, এত রাগ করছো কেন? আমি কি না বলেছি নাকি? এই নাও একটু মুড়ি খেয়ে নাও, সকাল থেকে তো কিচ্ছু মুখে দাওনি, শরীর খারাপ করবে তো। এই লাঙলটা ঠিক না করলে কাল মাঠে কাজ করা যাবে না গো, তাই তাড়াহুড়ো করছিলাম। এত তাড়াহুড়ো করে শরীরের ক্ষতি করো না। আচ্ছা, তোমার বাবার বাড়ি যাওয়ার কথা বলছিলে না সেদিন? হ্যাঁ গো, তোমার বাবা মায়ের কথা প্রায় মনে পড়ে আমার। মানুষ দুটো এত ভালো, অথচ আমরা যাই না বলে হয়তো মন খারাপ করেন। হ্যাঁ গো, অনেকদিন মা বাবাকে দেখি না, মনটা কেমন করছে। তাহলে এক কাজ করি, দিদির সাথে একটু কথা বলে নি, ওরাও যদি একসাথে যেতে চায়, সবাই মিলে গেলে বাড়িটাও ভরে উঠবে। তাই বলো, একসাথে গেলে মা বাবাও কত খুশি হবে। কিন্তু দিদির বর তো একটু অন্যরকম, রাজি হবে তো? দেখি না গিয়ে, না বললে একাই যাব না হয়, কালই দিদির বাড়ি গিয়ে কথা বলে আসবো। হরিপদ দাদা, দেখেছো শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কত জিনিস নিয়ে যাচ্ছি, এমন জামাই এই গ্রামে দুটো খুঁজে পাবে না। হ্যাঁ বাবু, তা তো দেখতেই পাচ্ছি। এত বোঝা নিয়ে ভ্যানই তো কাত হয়ে যাচ্ছে প্রায়। কাঁধ হবে কেন? ভালোবাসার বোঝা তো ভারী হবেই। আমি যা করি একটু বড় করেই করি, বুঝলে? আরে আরে, আস্তে চালাও আস্তে চালাও, মাছগুলো পড়ে গেলে শ্বশুর মশাইকে কি মুখ দেখাবো? বাবু, রাস্তা তো গ্রামের, একটু ঝাঁকুনি তো হবেই, এত ভয় পেলে চলবে? ভয় না, সাবধানতা। বড় মানুষদের সবকিছুতেই হিসাব রাখতে হয়, বুঝলে না?
ও সুশান্ত বাবা, কোথায় চললে এই রোদের মধ্যে? শ্বশুর বাড়ি যাচ্ছি কাকা, অনেকদিন যাওয়া হয়নি, তাই ভাবলাম আজই যাই। কে নিয়ে যাচ্ছ দেখি? উমা, বই? আজকাল কি বই নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার নিয়ম হয়েছে নাকি? না কাকা, শালির ছেলেটার জন্য কিছু বই নিলাম, পড়াশোনায় ভালো তো, আর সাথে বাড়ির গাছের কিছু ফলও নিয়ে যাচ্ছি। তুমি ছেলেটা সত্যি অন্যরকম বাবা। আজকালকার জামাইরা তো শুধু নিজের জন্যই ভাবে, তোমার মতো কজন আর আছে? আরে কাকা, এ তো সামান্য জিনিস। আচ্ছা আসি এবার, হ্যাঁ? দেরি হয়ে যাচ্ছে। যাও বাবা, সাবধানে যেও। শ্বশুর শাশুড়িকে আমার আশীর্বাদ জানিও। আজ তো দুই জামাই আসছে, একটু ভালো মন্দ রান্না না করলে চলে? ইলিশটা এখনো কোটা হয়নি। তা বলে এত তাড়াহুড়ো করতে হবে? জামাইরা এসে দেখুক তুমি হন্তদন্ত হয়ে আছো, ভাববে কি? তোমার তো খালি কথা, রান্না তাড়াতাড়ি না হলে বড় জামাই এসে আবার বলবে মা খিদে পেট জ্বলছে। সে ঠিক বলেছ, ছেলেটা পেটও কম না, আর ছোট জামাই তো আবার লজ্জায় কিছু চাইবেই না, তাকে জোর করে খাওয়াতে হবে। ওই বোধহয় এসে গেছে, তুমি যাও বাইরে গিয়ে দেখো। যাচ্ছি যাচ্ছি, এত তাড়া দিও না তো। হ্যাঁ রে বাবারে, এ কি কাণ্ড! নতুন জুতোর ওপর একদম কাদা লেগে গেল। বাবু, কাঁচা রাস্তায় তো একটু আধটু কাদা লাগবেই। দাদা, মন খারাপ করবেন না, গ্রামের পথ তো, একটু হাত মুখ ধুয়ে নিলেই পরিষ্কার হয়ে যাবে। আরে বিনয়, তোমরাও দেখে চলে এলে। তা তো জানি, আমি তো শুধু জুতোর কথা বলছিলাম। এই দেখুন, সুশান্ত বাবু কত সহজ করে বললেন, আর আপনি চেঁচামেচি জুড়ে দিলেন। এসো এসো বাবা, দুজনেই এসো, বাইরে দাঁড়িয়ে কথা বলতে হবে না, ভেতরে এসো। আজ তো দুজনে একসাথেই চলে এলে দেখছি। হ্যাঁ বাবা, অনেক দিন পর এলে, ঘরে এসো, হাত মুখ ধুয়ে নাও, আমি খেতে দিচ্ছি। মা, আপনাদের দেখতে না পেয়ে খুব মন খারাপ লাগছিল। কিরে, কাল রাতে তো জামাইদের নিয়ে বেশ হইচই হলো শুনলাম, কেমন লাগলো দুজনকে দেখে? বড় জামাই এখনো সেই আগের মতোই, শুধু কথায় বড়, আর ছোট জামাই ছেলেটা সত্যি অন্যরকম, বুঝলি? কথায় ব্যবহারে সবকিছুতেই বিনয়। তা তো জানি। যাক, তোর মনে কি চলছে বলতো? এত ভাবনা কিসের? চোখে মুখে তো সেই একই চিন্তার ছাপ। ভাবছি এবার ব্যবসার সম্পত্তিটা দুই জামাইয়ের মধ্যে ভাগ করে দেব। বয়স তো কম হলো না আমার, কতদিন আর সব একা সামলাবো বলতো? এভাবেই হুট করে ভাগ করে দিবি? আরে বাবা, আগে যাচাই কর না কে যোগ্য কে অযোগ্য। এইটা না বুঝে সম্পত্তি দিয়ে দেওয়া কি ঠিক হবে? কিন্তু যাচাই করব কিভাবে বলতো? কষ্ট দেওয়ার কথা বলছি না রে, একটু পরীক্ষা করার কথা বলছি, তাতে সত্যিটা বেরিয়ে আসবে, মিথ্যে ভান আর টিকবে না। যাচাই মানে কিভাবে বুঝবো কি আসল যোগ্য আর কে মুখেই বড় কথা বলে? এই দেখ, দাবাতেও তো তাই হয়, গুটি কেটে তবেই বোঝা যায় কে টিকে থাকার যোগ্য। জীবনেও তেমনই একটা পরীক্ষা লাগে রে বিমল। কথাটা মন্দ বলিসনি। আচ্ছা, ভাবতে হবে ব্যাপারটা কিভাবে করা যায়, কোনো একটা উপায় বের করতে হবে। সেটা আমার ওপর ছেড়ে দে, একটা বুদ্ধি এসেছে আমার মাথায়, তবে এখন চা দে তো, ভাবনা পরে হবে। দেখি তোর রাজাটাকে আজ কিভাবে মাচাস। তুই আগে নিজের রাজা বাঁচা, আমারটা নিয়ে ভাবিস না। তোমাদের সবাইকে একটা কথা বলার জন্য ডেকেছি। বয়স হচ্ছে আমার, ব্যবসার সম্পত্তিটা এবার তোমাদের মধ্যে ভাগ করে দিতে চাই। সে তো খুব ভালো কথা বাবা, আপনি একদম ঠিক সময় ঠিক কথা বলেছেন। আমি তো ভাবছিলাম কবে বলবেন। তাড়াহুড়ো
করে কিছু বলো না তো, ঠান্ডা মাথায় ভেবে চিন্তে যা করার করো, বুঝলে? হ্যাঁ বাবা, তারা কিসের, ভালোভাবে ভেবে তারপর যা করার করো। বাবা, আপনি যা ভালো বোঝেন করবেন, আমাদের কোনো তাড়া নেই। আপনি সুস্থ থাকলেই আমরা খুশি। না মানে আমি বলছিলাম দেরি করে আর লাভ কি, তাই না? যা করার এক্ষুনি করে ফেলা ভালো। আচ্ছা, এখন রাত হয়েছে, সবাই গিয়ে বিশ্রাম নাও, বাকি কথা কাল হবে। রমা, ভাবতে পারছো সম্পত্তির ভাগ পেলে প্রথমেই একটা দোতলা বাড়ি বানাবো, দেখি সবাই টাস্কি খাবে। বাড়ি তো বানাবে, কিন্তু আমার জন্য একটু গয়নাও তো বানিয়ে দিতে হবে, ভুলে যেও না। আরে সে তো অবশ্যই, বড় জামাই বলে কথা, সবকিছুই বড় হতে হবে আমার। কিন্তু শুনো, বাবা যা দেবেন তা দিয়ে ব্যবসাটাও একটু বাড়ানো দরকার, শুধু বাড়ি গয়না করলে চলবে না। আরে অত ভেবো না তো, ব্যবসা এমনি চলে যাবে, আগে আরাম তারপর কাজ। তুমি কি ভাবছো গো এত? বাবা তো সম্পত্তি ভাগ করে দিতে চাইছেন। আমি ভাবছি ব্যবসাটাকে আরো বড় কিভাবে করা যায়। বাবা মায়েরও তো বয়স হচ্ছে, ওদের একটু আরাম দিতে হবে। তুমি সত্যি অনেক ভালো গো, সম্পত্তির কথা না ভেবে বাবা মায়ের কথা ভাবছো। আমার তো কোনো লোভ নেই সম্পত্তির ওপর গো, বাবা মা ভালো থাকলেই আমি খুশি, বাকিটা তো ওপরওয়ালার হাতে। তোমাদের একটা জরুরি কথা বলার আছে। বিমলের ব্যবসায় বড় রকমের লোকসান হয়েছে, মাথার উপর অনেক ঋণের বোঝা চেপে বসেছে। সে কি গো, এত বড় কথা তুমি এতদিন লুকিয়ে রেখেছিলে, আমাকে পর্যন্ত বলনি। বলার সাহস পাইনি গো। যাক, এখন যা বলার নিতাই বলো। বিমল চাইছে এই ঋণের ভাগটা তোমাদের দুই জামাইয়ের মধ্যে ভাগ করে দিতে। কে কতটা দায়িত্ব নিতে পারো সেটাই এখন দেখার বিষয়। মানে ঋণ, আমি তো আসলে আমার হাতে এখন তেমন টাকা পয়সা নেই বাবা, এই ভাগ আমি নিতে পারবো না, বুঝতেই তো পারছেন। তুমি এভাবে বলতে পারলে? বাবার এত বড় বিপদে তুমি পাশে থাকবে না? না মানে রমা, আমি বলছি না যে থাকবো না, কিন্তু এখন হাতে তো এক কানা করিও নেই, কিভাবে সামলাবো বলো? বাবা, আমি আছি আপনার পাশে। এই অসময়ে যদি আমি সাহায্য না করি তাহলে জামাই হওয়ার কি মানে থাকলো? তুমি জানো তো এতে ঝুঁকি আছে, ব্যবসার ভার নিলে অনেক পরিশ্রম করতে হবে, লাভ নাও হতে পারে। জানি বাবা, কিন্তু আপনি যখন বিপদে, তখন হিসেব করলে চলে না যে। বলুন কি করতে হবে, আমি হাল ধরছি। আমিও আছি তোমার সাথে, যা লাগে আমরা করব। এই বস্তাগুলো আজই পাঠিয়ে দাও শহরের আড়তে, দেরি করলে দাম কমে যাবে। ঠিক আছে বাবু, এক্ষুনি ব্যবস্থা করছি। দাদা আসুন আসুন, অনেকদিন পর এলেন যে। হ্যাঁ সুশান্ত, তোমার সাথে কিছু কথা বলার ছিল। হ্যাঁ দাদা, বলুন বলুন। আমার খুব ভুল হয়েছে সেদিন, বাবার এত বড় বিপদের সময় আমি পাশে দাঁড়াইনি, শুধু নিজের কথাই ভেবেছি। দাদা এসব নিয়ে আর ভাববেন না, যা হয়েছে হয়েছে, এখন তো ভালোই চলছে সব। না গো, আমি বুঝেছি আমার ভুলটা, এখন থেকে আমিও কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, যদি তুমি সুযোগ দাও। কি যে বলেন দাদা, আপনি আমি তো একসাথেই ব্যবসা সামলাবো, চিন্তা কিসের। রমা দিদি কেমন আছে? বাবা, আমাকে ক্ষমা করে দেবেন, আর কখনো এমন ভুল হবে না। ধুর পাগল, ক্ষমার কি আছে, ভুল বুঝতে পারাটাই তো বড় কথা। শোনো, কাল বাড়িতে একটা ভোজের আয়োজন করছি, রমাকে নিয়ে তুমি অবশ্যই চলে এসো। কাল আসবো বাবা, অবশ্যই আসবো, রমাকে নিয়ে সকাল সকাল চলে আসবো। হ্যাঁ হ্যাঁ বাবা, চলে এসো, কাল একটা বিশেষ দিন হতে চলেছে। আরে বড় জামাই, শুধু বসে দেখো না, নাও নাও ইলিশটা নাও আর একটু। মা, পেট তো একদম ভরে গেছে, কিন্তু আপনার রান্নার লোভ সামলাতে পারছি না, দিন আর একটু দিন। দেখেছো আজকে বাবার মুখটা কেমন অন্যরকম লাগছে, কত খুশি খুশি। হ্যাঁ
তাই তো মনে হচ্ছে কিছু একটা বলবেন বোধহয়। আমারও তাই মনে হচ্ছে, বাবার চোখে আজ অন্যরকম চমক। তোমাদের সবাইকে একটা সত্যি কথা বলার সময় এসেছে। আসলে আমার কোনো ঋণ নেই, কোনো পাওনাদারও নেই। মানে তাহলে সেদিন যে বললে ঋণের বোঝা? ওটা আমাদের দুজনের সাজানো নাটক ছিল বাবা। বিমল শুধু দেখতে চেয়েছিল কে সত্যিকারের যোগ্য, কে শুধু মুখে বড় কথা বলে। তুমি আমার কাছেও লুকিয়ে রেখেছিলে এত বড় কথা? তোমাকে বললে তো তুমি সবার আগে ফাঁস করে দিতে গো। যা, আমি কি অতটাই বাচাল নাকি? শোনো, আমার সব সম্পত্তি, ব্যবসা সবটাই তোমাদের দুজনের মধ্যে ভাগ করে দেব। তোমরা দুজনেই আমার কাছে সমান। বাবা, আমি জানি আমি আগে ভুল করেছি, কিন্তু এখন থেকে আমিও প্রমাণ করে দেখাবো। দাদা, প্রমাণ করার কিচ্ছু নেই, আপনার মনটা তো ভালো, সেটাই আসল। শোনো সবাই, আজকে সন্ধ্যায় একটা দাবা খেলার আয়োজন করা হোক। হ্যাঁ, সেটা তো বটেই। এবার দেখবেন বড় জামাই মানেই শুধু কথাই বড় না, খেলাতেও বড়। তাহলে আমিও বসে থাকবো কেন? আমি একটা চাল দেখিয়ে দেবো দাদা। বাহ,